আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হলো আম দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। তো দেখতে থাকুন। এইগুলো হচ্ছে পদ্মা নদীর কাসকি গুঁড়া মাছ। মাছ রান্না করার জন্য আমাদের লাগবে ছোট ছোট আম। এখন আমগুলো সুন্দর করে ছুলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে কষটা বের হয়ে যায়। কাসকি মাছগুলো মেখে বসাবো, তাই পেঁয়াজ, মরিচ, আম, আদা, রসুন বাটা, সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। পেঁয়াজ মরিচ গুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন কাসকির গুঁড়াগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। যতক্ষণ পর্যন্ত মাছ থেকে ঘেরান না বের হবে ততক্ষণ পর্যন্ত মাখতেই থাকবো। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাত ধোয়া সামান্য পানি দিয়ে দিব। এখন সরা দিয়ে ঢেকে জাল করে নিব। তো দেখতেই পারছেন আমাদের মাছটা কি সুন্দর বলক এসে পড়েছে। যেহেতু এটা চচ্চড়ি হবে তাই এটা পুরো পুরো করতে হবে। তো আমাদের কাসকি গুঁড়া মাছটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা চাইলে কিন্তু উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। গরম গরম কাসকির চচ্চড়িটা পরিবেশন করে নিলাম। দেখতেই খুব লোভনীয় লাগছে আর খেতে কিন্তু এটা খুবই মজার। যেহেতু আম দিয়ে কাসকির চচ্চড়িটা রান্না করা, তাই অনেক মজা হয়েছিল এটা। এখন তো রোজার মাস, মুখের রুচিটা অন্যরকম হয়ে গেছে। আম দিয়ে এইভাবে কাসকির গুঁড়া মাছ চচ্চড়ি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, টকটক লাগবে একটু। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।